পৃথক দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত আজ বুধবার এ আদেশ দেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে আজ সকাল 8:30টার পর তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার পৃথক দুইটি হত্যা মামলায় আনিসুল হক ও সাদেক খানকে 7 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আদালত আনিসুল হককে 3 দিন এবং সাদেক খানকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। 13 আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। বিভিন্ন মামলায় এর আগে আনিসুল হকের 49 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে সাদেক খানেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।